একদিন এই সাদা চুলের মেয়েটা দেখতে পায় একটা নেকড়ের বাচ্চার পা ভেঙে গেছে, যা দেখার পর মেয়েটা তার জাদু দিয়ে তার পাটাকে ঠিক করে দেয়। কিন্তু মেয়েটা যখনই সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই নেকড়ের বাচ্চাটা মেয়েটার চুল ধরে তাকে আটকে দেয়। এজন্য মেয়েটা তাকে এমন করতে মানা করে দেয় আর সেখানেই থেকে যেতে বলে। কিন্তু বাচ্চাটা তার কোনো কথা না শুনে তার পিছু পিছু যেতে শুরু করে দেয়, যার কারণে মেয়েটা বিরক্ত হয়ে এক জায়গায় বসে পড়লে নেকড়ের বাচ্চাটা এসে তার কোলের উপরে বসে পড়ে। তখন বাচ্চাটার ভালোবাসা দেখে মেয়েটার রাগ ভেঙে গেলে সে বাচ্চাটাকে আদর করতে শুরু করে দেয়, যার ফলে ধীরে ধীরে তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এজন্য তারা সবসময় একসাথে খেলাধুলা করতো। এর কয়েক বছর পর সেই বাচ্চাটাও ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়, যার ফলে নেকড়েটার সাথে মেয়েটার অনেক ভালোবাসা হয়ে যায়। কিন্তু একদিন মেয়েটা বুঝতে পারে এই জঙ্গলে আর সে থাকতে পারবে না, তাকে তার জাদুর রাজ্যে শীঘ্রই ফিরে যেতে হবে। যার কারণে মেয়েটার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে তার বন্ধুকে ছেড়ে একদমই যেতে চায় না। এজন্য সে তার বন্ধুকে শেষবারের মতো জড়িয়ে ধরে। কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটা অদৃশ্য হয়ে আকাশে গিয়ে চাঁদে পরিণত হয়ে যায়, যার ফলে সেই চাঁদের আলোতে পুরো জঙ্গলটা আলোকিত হয়ে যায়। একদিন এই সাদা চুলের মেয়েটা দেখতে পায় একটা নেকড়ের বাচ্চার পা ভেঙে গেছে, যা দেখার পর মেয়েটা তার জাদু দিয়ে তার পাটাকে ঠিক করে দেয়। কিন্তু মেয়েটা যখনই সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই নেকড়ের বাচ্চাটা মেয়েটার চুল ধরে তাকে আটকে দেয়। এজন্য মেয়েটা তাকে এমন করতে মানা করে দেয় আর সেখানেই থেকে যেতে বলে। কিন্তু বাচ্চাটা তার কোনো কথা না শুনে তার পিছু পিছু যেতে শুরু করে দেয়, যার কারণে মেয়েটা বিরক্ত হয়ে এক জায়গায় বসে পড়লে নেকড়ের বাচ্চাটা এসে তার কোলের উপরে বসে পড়ে। তখন বাচ্চাটার ভালোবাসা দেখে মেয়েটার রাগ ভেঙে গেলে সে বাচ্চাটাকে আদর করতে শুরু করে দেয়, যার ফলে ধীরে ধীরে তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এজন্য তারা সবসময় একসাথে খেলাধুলা করতো। এর কয়েক বছর পর সেই বাচ্চাটাও ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়, যার ফলে নেকড়েটার সাথে মেয়েটার অনেক ভালোবাসা হয়ে যায়। কিন্তু একদিন মেয়েটা বুঝতে পারে এই জঙ্গলে আর সে থাকতে পারবে না, তাকে তার জাদুর রাজ্যে শীঘ্রই ফিরে যেতে হবে। যার কারণে মেয়েটার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে তার বন্ধুকে ছেড়ে একদমই যেতে চায় না। এজন্য সে তার বন্ধুকে শেষবারের মতো জড়িয়ে ধরে। কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটা অদৃশ্য হয়ে আকাশে গিয়ে চাঁদে পরিণত হয়ে যায়, যার ফলে সেই চাঁদের আলোতে পুরো জঙ্গলটা আলোকিত হয়ে যায়।